হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে রাত থেকেই আর কি ভ্লগটা শুরু করছি। ওই ফ্রিজ থেকে কাঁচা টমেটো আর ওদিকে নিয়েছিলাম কাঁচা কুমড়ো। তো এটা হচ্ছে কাঁচা কুমড়োর আলু দিয়ে হচ্ছে ভাতে সেদ্ধ দেবো আর কি ভর্তা মতো করবো। আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির একটু ডাল করবো, ওই হালকা পাতলা মতো। তো তারপরের দিন হচ্ছে দিদির বাড়ি একটু নিমন্ত্রণ আছে দোল উপলক্ষে। তো দোল তো চলে গেছে, তো সবাইকে অনেক অনেক দোলের শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যে একটা কমেন্ট করছেন, ভিডিওটা দেখছেন, সেটার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো সবার কমেন্ট তো এই ছোট্ট একটা ভিডিওতে পড়তে পারছি না, সবাই প্লিজ রাগ করবেন না। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি আগে না এই কাঁচা কুমড়োর যে একটা খোসা ছিল সেটা আগে ছাড়াতাম না। তো এখন ভাবছি যে না, আমার একটা ঘটনা ঘটেছে। তো তারপর থেকে আমি কাঁচা কুমড়ো বলো, আলু বলো, সব কিছু তরকারি খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে তারপর আর কি ভাতে দেওয়ার চেষ্টা করি। তো ভাতে বলতে ওই সেদ্ধ আর কি। তো এমন একটা ঘটনা ঘটেছে যে আমি মিষ্টি আলুতে তো রং করা থাকে, তো সেই রঙের জন্য যে কালারের একটা লাল একটা কালার করা থাকে, তো আমি সেটাকে না ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়েছিলাম তো সেদ্ধ দেওয়ার জন্য। তো পুরো ভাতটা আর কি আমার লাল হয়ে গেছে, পুরো রেড কালার হয়ে গেছে। তো তখন আমি পুরো এক হাঁড়ি ভাত আর কি পুরোটাই ফেলে দিলাম আর কি। তখন তো কিছুই করার ছিল না, পুরো ভাতটা বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, এতটাই লাল হয়ে গিয়েছিল যে খাওয়ার কোনো উপযুক্তই ছিল না। তো দেখো, এখানে ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে আমার স্ট্যান্ডটা যে ট্রাইপডটা সেটা আর কি চার্জে বসিয়ে দিয়েছি। তো আলুটার জন্য অনেকটাই আর কি ভালো হয় রান্নার যে ভিডিও করা সেটা বা অন্যান্য ভিডিও করা, তো সেজন্য একটু চার্জে বসিয়ে দিলাম। তো এদিকে আমার তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকেও নামিয়ে নিচ্ছি। তো ওই টমেটো দিয়ে একটু কাঁচা টমেটো ডাল করব। সত্যি বন্ধুরা, খেতে অনেকটাই ভালো হয়। তো দোল উপলক্ষে আর কি দিদির বাড়িতে একটু নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আর কি সেখানে গিয়েছিলাম। তেমন কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, ওই বন্ধুরা অল্প একটু ভিডিও করেছি ওই নিলিবিলি জায়গার মধ্যে গিয়ে। তো সব ভিডিও করা হয়নি, তো যেটুকু ভিডিও করেছে তোমাদের সাথে সেইটুকুই। আমি একটু ওই বাইরে গেলে ভিডিও একটু আনকমফোর্টেবল ফিল করি, তো সেজন্য না বন্ধুরা আমি আর ভিডিও করতে পারিনি, জানো তো। আর আমার একটু কেমন একটু আনকমফোর্টেবল ফিল হয় যে ভিডিও করব বা হয়তো কেউ হাসবে বা কিছু বলবে, সেই জন্য আমি আর ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি। তো আগে ভিডিও করতাম, এখন যেন কেমন একটা ওই দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে যায়। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দেবো, তো সেই জন্য আর কি চাল নিয়ে নিয়েছিলাম। তো আজ হচ্ছে দুবার রান্না করেছিলাম, হচ্ছে সকালে মাছ রান্না করেছিলাম আর এখন হচ্ছে ডাল আর একটা সেদ্ধ দিয়ে দেবো, ওই কুমড়ো আলু সেদ্ধ দেবো আর ডাল করব। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসবে, তো সেজন্য তো রান্না করতেই হবে। তো ওই 3-4 রকম রান্না না করলে একটু অসুবিধায় পড়ে যায়, যেহেতু কী দিয়ে খেতে দেবো বা কী না দেবো। তো দেখো, সকালবেলা একটু ম্যাগি করে নিচ্ছি, ম্যাগিটাকে এইভাবে ভেজে আর কি করে নিচ্ছি, আর গলেও গিয়েছিল, বুঝতে পারিনি যে গলে যাবে। তো চলো রেডি হয়ে নিচ্ছি। তো দিদির বাড়ি যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। ওই কোনো রকম একটা কটনের একটা সালোয়ার পরে নিয়েছিলাম, কারণ হচ্ছে রং তো গায়ের মধ্যে দেবে, তাই হয়েছিল কতগুলো পুচকে বাচ্চারা গায়ের মধ্যে একটু রঙও দিয়ে দিয়েছিল। রঙিন দিন যেহেতু দোলযাত্রা, তো এটা তো হয়েই থাকবে। তো দেখো, এত সুন্দর গোপাল ঠাকুর এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চলো ঠাকুর দর্শন করে দিয়ে আজকে দোলযাত্রার দিনে, তো অনেক অনেক সুন্দর। জানো তো, আমাদের এখানে অনেকটাই গরম পড়ে থাকে। তো এত দুপুরবেলা যত দুপুর গড়িয়ে যাচ্ছে ততই আর কি গরমের তাপটা পড়ছে, ভাপ উঠছে, আর ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে। পাশে যেহেতু একটা হাই রোড রয়েছে, তো কোনো গাছপালার অবশিষ্ট মাত্র নেই। ওই বাড়িতে প্রত্যেকের বাড়িতে যা গাছপালা রয়েছে সেটাই আর কি রয়েছে। আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তো কোনো শেড নেই, তো ছাদে তো এত গরম পড়ে থাকে, গরমে ঘরে একটা গুমোট একটা গরম হয়ে থাকে, ভাপ ওঠার মতো একটা গরম। তো প্রচণ্ডই গরম, ছাদে যেহেতু কোনো শেড নেই, তো গরম তো একটা পড়ার অনেকটাই গরম পড়ে যায়।
তো দেখো এই যে রং অনেক সবাই কিনে ফেলেছিল, তো যা অবশিষ্ট ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা মনসা গাছ, তো সেইভাবে কোনো মানে দোল খেলা হয়নি। তো এত সুন্দর ফুলগুলোর নাম আমি সঠিক জানি না, কিন্তু ফুলগুলো যথেষ্ট সুন্দর, অনেক সুন্দর, পুরো বাগানে পুরো ভরে আছে। তো এত সুন্দর লাগছে না বন্ধুরা, সত্যি অনেকটা সুন্দর ফুল দেখলে মনে মনে অনেকটাই মানে ভালো লাগে। তো ফুল তুললে গাছটা কেমন যেন একদম ফ্যাকাশে হয়ে যায়, ভালো লাগে না। তো গাছে ফুলে ভরে আছে বলে মনটা অনেকটাই বন্ধুরা ভালো হয়ে যায়। আর এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো অংশ যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর সবার ভিডিওর মানে কমেন্ট আমি পড়তে পারছি না, তো সেটাই আর কি। এই দেখো এই ফুলের গাছ আমারও ঘরে আছে, একটা আমি টবে লাগিয়েছিলাম, সেই গাছটা আমারটা এর থেকে একটু ছোট হয়েছে, এটা অনেক একটা বড়, অনেক বড় বড় জবা ফুল হয়েছে। আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। বন্ধুরা তোমরা প্লিজ পাশে থেকো, তাহলে ভিডিও করা একটা উৎসাহ জাগে। আর দেখো ভিডিও করা, শ্যুট করা, আবার তাকে এডিটিং করা তো অনেক সময় লেগে যায়। তোমরা যদি ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যাও তাহলে সেই ভিডিও করার পেছনে একটা খাটনি থাকে, সেটা তোমরা নিশ্চয়ই বোঝো। আর যারা যারা ভিডিও করো তারা প্লিজ স্কিপ করে দিও না, তো স্কিপ করলে হচ্ছে তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো দেখো এই যে আমি পরের দিন হচ্ছে রান্নাঘরে চলে এসেছিলাম, তো রান্না করব হচ্ছে সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ, আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি। সয়াবিন একটা প্রোটিন খাবার, তো এটাকে নিরামিষ বলা চলেই না, তবুও আমি হট করেই নিরামিষ করে দিলাম। তো পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছিলাম, আর গোটা গরম মশলা দিয়েছিলাম, আর একটু এমনি জল দিলাম, যদি গরম জল দেওয়া হয় তো আরও ভালো টেস্ট হয়। আর লাস্ট একটু এই যে গরম মশলা দিয়ে নিচ্ছি, সিম্পল একটা রেসিপি। আর করব হচ্ছে চাটনি, টমেটো চাটনি। আজ একটা হেলদি একটা জুস তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে একজন আমাদের রিলেটিভ খেয়ে থাকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুবই ভালো, মানে স্বাস্থ্যের পক্ষে এটা খুবই ভালো। এর মধ্যে আছে বিট, গাজর, তারপরে আঙুর আর আপেল একসাথে দিয়ে এটাকে পেস্ট করে আর কি এটাকে জুস করে আর কি খাবো এখন গরমের মধ্যে। তো এটার মধ্যে অনেক কিছুই মানে বেনিফিট পাওয়া যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো জুসটা গরমে খাওয়াই যাক। এরকম লাল হয়ে গেছে, একটু ঘনই হবে, ঠিক হবে, কিন্তু এটার মধ্যে আপনারা চাইলে একটু হালকা একটু ঠান্ডা জল বা কয়েক টুকরো বরফ দিয়ে, আইস কিউব দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।